আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে আপনারা যখন বুস্ট প্রমোট করেন সেগুলোকে আপনারা টার্গেট করে আপনি হচ্ছে প্রমোট অথবা বুস্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় আমরা কিন্তু হচ্ছে বুস্ট অথবা প্রমোট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এর ভেতরে যে অনেকগুলো ভালো ভালো টিপস আছে সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের ব্যবসাকে আপনারা টার্গেট করে আপনারা হচ্ছে বুস্ট করতে পারবেন, প্রমোট করতে পারবেন। তো টার্গেট করে বুস্ট করলে কি হয় যে আপনি যে বিষয়ের উপরে আপনি বুস্ট করতেছেন, প্রমোট করতেছেন, সেই বিষয়ে যারা ইন্টারেস্ট আছে সেই মানুষগুলোর কাছে কিন্তু এই আপনার যে ব্যবসার যে প্রসারটা সেটা কিন্তু তাদের কাছে পৌঁছাবে বা আপনার প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছাবে। আর এখানে হচ্ছে আপনি যখন টার্গেটিং করে বুস্ট অথবা প্রমোট করবেন তখন কিন্তু যারা ইন্টারেস্ট না তাদের কাছে কিন্তু এগুলো পৌঁছাবে না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যে আমাদের যে ফেসবুক পেজে যে ব্যবসা অথবা যে প্রোডাক্ট বা যে ভিডিও থাকবে সেগুলো হচ্ছে যাদের ইন্টারেস্ট আছে এটার উপরে তাদের কাছে আমাদের এইটা পাঠানোর চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, বাকি লোকের কাছে যদি এটা পাঠানো হয় তারা কিন্তু এটার প্রতি ইন্টারেস্ট হবে না। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি আমার ফেসবুক পেজে আসলাম। এই যে ফেসবুক পেজে আসলাম, আসার পরে আমরা এটাকে সুইচ করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এটাকে সুইচ করে নিলাম, আমাদের ফেসবুক পেজটাকে সুইচ করে নিলাম। সুইচ করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের অনেক পোস্ট করা আছে, ভিডিও আপলোড করা আছে। তো আমরা চাইলে প্রমোট অথবা বুস্ট করতে পারি। তো বন্ধুরা, এখানে যখন আমরা ভিডিও দেই তখন কিন্তু এখানে প্রমোট লেখা আসে। আমরা যখন এখানে কোনো পোস্ট করব তখন কিন্তু বুস্ট লেখা আসবে। তো বন্ধুরা, আমি একটা ভিডিও, একটা পোস্ট হচ্ছে আমি প্রমোট করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এই প্রোমো এই এই ভিডিওটা, এই যে আমার পোস্টটা হচ্ছে আমি প্রমোট করব। তো প্রমোট করার জন্য প্রমোট অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে অনেকগুলো সেটিং আপনাকে ঠিক করতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে এখানে হচ্ছে আপনি যেটি করবেন, আপনি হচ্ছে আপনার যে কাস্টমাররা সে কাস্টমারগুলো আপনাকে কোথায় এসএমএস করবে। আপনি চাইলে এখান থেকে মেসেঞ্জার সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করতে পারেন। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন আপনার কাস্টমাররা, আপনার যে নতুন নতুন যে কাস্টমাররা আসবে তারা হচ্ছে আপনাকে এই তিনটা থেকে যে কোনো একটাতে আপনাকে এসএমএস করতে পারবে। তো বন্ধুরা, তারপর হচ্ছে ওয়েলকাম মেসেজ। এই যে ওয়েলকাম মেসেজটা আপনারা সেট করে নিতে পারবেন। এখানে এডিট অপশনে ক্লিক করে আপনারা এটাকে সেট করতে পারবেন। তো বন্ধুরা, ওয়েলকাম মেসেজটা হচ্ছে আপনার যে কাস্টমার আপনাকে এসএমএস দিবে তার কাছে ওয়েলকাম মেসেজ হিসেবে, রোবোটিং সিস্টেম হিসেবে তার কাছে এই যে মেসেজটা আপনি এডিট করবেন আপনার ব্যবসার সিস্টেম অনুযায়ী, আপনার যে পোস্ট অনুযায়ী, সেই এসএমএসটা কিন্তু সেই কাস্টমারের কাছে চলে যাবে। তো তারপর হচ্ছে এখানে অডিয়েন্স, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অডিয়েন্সটা হচ্ছে আপনি কারা হচ্ছে আপনার পোস্টটা দেখবে, তাদের বয়সটা এখানে হচ্ছে করে দিবেন। যেমন আমার পোস্টটা হচ্ছে 18 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত দেখতে পারবে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে লোকেশন সিলেক্ট করবেন। আপনারা অবশ্যই এখান থেকে লোকেশন সিলেক্ট করে নেবেন। আপনারা 4টা 5টা লোকেশন এখানে টার্গেটিং করে দিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত টার্গেটিং। আরো টার্গেটিং আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপনি সিলেক্ট করে এটাকে হচ্ছে আপনারা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে এখানে আপনি এই করতে পারেন। এখানে চিটাগাং দিলাম। এখানে আপনি আপনার যে বললাম না যে টার্গেট মতো করে আপনার লোকেশনটা এখানে থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখেন এটাকে ফুল করে দিবেন। তো ফুল করে দেওয়ার পরে আপনি আরো লোকেশন দিতে পারবেন। তো আমি হচ্ছে লোকেশন দিচ্ছি না। আপনি আরো এখানে অনেকগুলো লোকেশন দিতে পারবেন। তো তারপর আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন টার্গেটিং, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আপনার ভিডিওগুলো আসলে কারা দেখবে, ইন্টারেস্টেড। তারপর হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে আপনার যে ভিডিওগুলো আসলে আপনার পোস্টগুলো কারা দেখবে সেগুলো হচ্ছে আপনি এখানে টার্গেটিং করবেন। যেমন আমার হচ্ছে ভিডিও হচ্ছে টেকনোলজি বিষয়। তো আপনি হচ্ছে
টেকনোলজি হচ্ছে এই যে ক্রিয়েটিভ টেকনোলজি, এডুকেশন টেকনোলজি, টেকনোলজি, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, স্মার্ট টেকনোলজি। তো বন্ধুরা এখানে কিন্তু সবগুলো আপনি টার্গেটিং করে এখানে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে যে আপনার যে অডিয়েন্স গুলো সেই বিষয়ের উপরে আপনার পোস্ট গুলো দেখতে পারবে। তো খুবই সহজ একটা জিনিস। তো তারপর হচ্ছে আপনি যেটি করবেন, আপনি হচ্ছে এখান থেকে ডিউরেশন এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। যেমন আমার অ্যাডটা হচ্ছে 5 দিন অথবা 6 দিন চলবে। আর এখান থেকে প্রতিদিনের বাজেটটা হচ্ছে আমরা সিলেক্ট করব। যেমন আমি $10 বাজেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমাদের মাস্টার কার্ড অ্যাড করব। তো মাস্টার কার্ড অ্যাড করবেন, যাদের করা আছে তাদের করা লাগবে না। তারপর হচ্ছে আমরা উপরে যাব। উপরে যে আমাদের যে অ্যাড ফ্রি ভিউ, মানে আমাদের যে পোস্টটা সেটা আসলে মানুষের কাছে কিভাবে পৌঁছাবে সেটা আমরা এখানে সুন্দরভাবে দেখে নিতে পারবো। তো তারপর হচ্ছে এগুলো সম্পূর্ণ একটু মাথা ঠান্ডা করে করে আপনি হচ্ছে বুস্ট পোস্ট নাও এর উপরে ক্লিক করবেন। আপনার পোস্টটা হচ্ছে আপনার যে ইটা হচ্ছে বুস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা এখানে হচ্ছে আপনারা সুন্দরভাবে আপনারা করবেন, তাহলে আপনার এই যে বুস্ট বা ফেসবুক পেজের যে পোস্টগুলো সেগুলো কিন্তু ভালো ভালো মানুষের কাছে বা মানুষের কাছে প্রচুর পরিমাণে রিচ করতে পারবেন। এবং আপনি এখান থেকে ভালো একটা আপনি যে যার উপরে আপনি বুস্ট করতে চান সেখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা আসলে আমাদের ভিডিওটি আসলে এই পর্যন্তই। আর আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকবে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।